ডলার বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা, যেটি গত শতাব্দী জুড়ে পৃথিবীতে অর্থনৈতিক শাসন প্রতিষ্ঠিত করেছে। আজ সেই ডলার চ্যালেঞ্জের মুখে। বিশালাকার বিশ্বব্যাপী বাণিজ্য এবং তেল এর ব্যবসা সকল কিছুই ছিল ডলারের মাধ্যমে নিয়ন্ত্রিত। কিন্তু আজ সেই ডলার সাম্রাজ্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা, এই 5টি দেশ মিলে গঠন করেছে ব্রিক্স। তারা বিশ্ব অর্থনীতির মঞ্চে ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করেছে। এর মাধ্যমে তারা এক নতুন মুদ্রার পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে, যা বিশ্ব অর্থনীতি ও রাজনীতি চিরকাল পরিবর্তন করতে পারে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ব্রিক্সের নতুন পরিকল্পনা ডলারের আধিপত্য ভেঙে বিশ্ব অর্থনীতি এবং রাজনীতি পুনর্গঠনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ব্রিক্স জোটের শুরুর ইতিহাস খুবই মজার। 2001 সালে অর্থনীতিবিদ জিম নিল ব্রিক অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন নামে একটি নতুন অর্থনৈতিক জোটের কথা প্রথম উচ্চারণ করেন। তখন থেকেই এক নতুন শক্তির উত্থান শুরু হয়। 2010 সালে দক্ষিণ আফ্রিকা যুক্ত হলে এটি ব্রিক্স হয়ে ওঠে। এর লক্ষ্য ছিল পশ্চিমা শক্তির প্রতি নির্ভরশীলতা কমানো এবং নিজেদের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করা। আজ ব্রিক্স পৃথিবীর 5টি শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর সমন্বয়ে গঠিত এবং তাদের কাছে বিশ্বের মোট জিডিপি এর প্রায় 30% রয়েছে। তারা একত্রিত হয়ে বিশ্ব বাণিজ্যের কেন্দ্রীয় মুদ্রা হিসেবে ডলারের পরিবর্তে তাদের নিজস্ব মুদ্রার ব্যবহার শুরু করেছে। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে চীন আজ সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি, যাদের একক জিডিপি বিশ্বে দ্বিতীয়। চীন দীর্ঘদিন ধরে ডলার ব্যবহারের বিরোধিতা করেছে এবং নিজের মুদ্রা ইউয়ান আন্তর্জাতিক বাজারে আরো শক্তিশালী করতে নানা উদ্যোগ নিয়েছে। রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও সারা বিশ্বের সাথে বাণিজ্য বৃদ্ধি করেছে এবং ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এই দেশগুলো নিজেদের অর্থনীতি শক্তিশালী করতে একত্রে কাজ করেছে। বিশ্বের বিভিন্ন দেশ এখন ডলার ছাড়াও লেনদেন করার চেষ্টা করছে। একদিক থেকে চীন ও রাশিয়া তাদের ইউয়ান ও রুবল এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য বাড়াতে চাইছে। একটি উল্লেখযোগ্য ঘটনা হলো চীন এবং রাশিয়া 2014 সালে এক যৌথ ঘোষণা দেয়, যেখানে তারা বিশ্ব বাণিজ্য করার জন্য ডলারের বাইরে বৈশ্বিক মুদ্রা হিসাবে ইউয়ান ও রুবল ব্যবহার করতে চেয়েছিল। এছাড়া চীন এখন বিশ্বের তেল বাণিজ্যে ডলারের বাইরে ইউয়ান ব্যবহার করার প্রচেষ্টা করছে। 2017 সালে চীন সৌদি তেল চুক্তি, যেখানে সৌদি আরবকে চীনের কাছে তেল বিক্রি করতে ইউয়ান ব্যবহার করার শর্ত দেওয়া হয়। এছাড়া ইরান এবং ভেনেজুয়েলা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়ানো এবং নিষেধাজ্ঞা মোকাবেলা করছে, তারা চীন ও রাশিয়ার সাথে ডলারের বিকল্প হিসাবে নিজেদের মুদ্রা ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে। এটি বিশ্ব বাণিজ্যের দিকে এক নতুন যুগের সূচনা করবে। ব্রিক্স তাদের নতুন মুদ্রার পক্ষে একটি শক্তিশালী পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে তারা ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করবে। 2022 সালের শেষের দিকে ব্রিক্সের সমর্থনকারী দেশগুলোর মধ্যে একটি প্রস্তাব পাশ করা হয়, যার মাধ্যমে তারা নিজেদের ডিজিটাল মুদ্রা চালু করতে পারে। বিশেষত রাশিয়া এবং চীন ইতিমধ্যেই তাদের ডিজিটাল মুদ্রা সিবিডিসি নিয়ে কাজ শুরু করেছে। এই মুদ্রাগুলোর মূল লক্ষ্য হলো ডলারের প্রভাব কমানো এবং তাদের নিজস্ব অর্থনৈতিক জগতের স্বাধীনতা অর্জন করা। ভারত ও ব্রাজিলও এই উদ্যোগে যোগ দিয়েছে এবং তাদের দেশের মুদ্রা শক্তি বাড়ানোর জন্য ব্রিক্স একটি প্ল্যাটফর্ম তৈরি করার পরিকল্পনা করেছে। আমেরিকা একদিকে ব্রিক্সের নতুন মুদ্রা পরিকল্পনা সম্পর্কে গভীরভাবে চিন্তা করছে, আরেকদিকে মার্কিন প্রশাসন তার ডলার এর আধিপত্য ধরে রাখতে নানা কার্যক্রম শুরু করেছে। 2022 সালে মার্কিন ফেডারেল রিজার্ভ এক নতুন প্রকল্প শুরু করেছিল, যা ডিজিটাল ডলার বা সিবিডিসি সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি এর উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। এর উদ্দেশ্য হলো আমেরিকার আধিপত্য বজায় রাখা এবং ডিজিটাল অর্থনীতি মঞ্চে নিজেদের আধিপত্য স্থাপন করা। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে রাশিয়া এবং চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলে আক্রমণ করার পর যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর সব ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে। একইভাবে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে, যেমন টিকটক, হুয়াওয়ে, আইফোন সম্পর্কিত বাণিজ্য যুদ্ধ। এতে ব্রিক্স আরও শক্তিশালী হয়ে ওঠার সুযোগ পেয়ে গেছে, কারণ এই দেশগুলোর মধ্যে এক নতুন সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংহতি তৈরি হয়েছে, যেটি ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। বিশ্ব এখন ব্রিক্স ও ডলারের এই সামরিক অর্থনৈতিক প্রতিযোগিতার প্রভাবে রয়েছে। ভবিষ্যতে কি হতে পারে? নাম্বার 1, বিশ্বের রাজনৈতিক পরিবর্তন। আগামী দিনে বিশ্ব রাজনীতি এক নতুন দিশায় চলতে পারে, যেখানে পশ্চিমারা তার প্রভাব হারাতে পারে এবং ব্রিক্স এক নতুন আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে। নাম্বার 2, বিশ্ব অর্থনীতির বিপ্লব।
নতুন মুদ্রা ব্যবস্থার মাধ্যমে ব্রিক্স এক নতুন বিশ্ব বাণিজ্য কাঠামো প্রতিষ্ঠা করতে পারে। এটি বিশ্ব ব্যাংক, IMF, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO কে নতুন করে উন্মুক্ত করবে। ব্রিক্সের নতুন অর্থনৈতিক পরিকল্পনা এবং ডলারের আধিপত্য চ্যালেঞ্জ একটি নতুন যুগের সূচনা। বিশ্ব অর্থনীতি এখন পরিবর্তনের দ্বার প্রান্তে, যেখানে নতুন শক্তির উত্থান বিশ্ব রাজনীতির কাঠামোকে এক নতুন দিশায় নিয়ে যাবে। ডলারের এই শেষের শুরু হতে পারে একটি নতুন অর্থনৈতিক বিপ্লবের। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে এবং আসন্ন ভবিষ্যতের প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকবে, কারণ বিশ্বের অর্থনৈতিক শাসন, ডলারের আধিপত্য আর কখনো আগের মতো থাকবে না। ব্রিক্স এক নতুন দিগন্ত উন্মোচন করছে, যেখানে বিশ্ব বাণিজ্যের নতুন মুদ্রা শাসন করবে।